আরও এক ২২শে শ্রাবণ আজ ভেজা মাটিতে শিকড় ছুঁয়ে কচি পাতা সূর্যের আলো স্পর্শ করল। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে মধ্য দুপুরে জোড়াসাঁকোর মহর্ষি ভবনের ঘর থেকেই কবি চিরদিনের জন্য চলে গেলেন। জীবনের যেটুকু বেঁচেছেন লিখে গেছেন বাঙালির সব কথা, কিন্তু বিষাদের কথা কেন বেশি বলতেন? কেনই বা এত মৃত্যু ভাবনা ছিল তার? মৃত্যু সম্পর্কে রবীন্দ্রনাথ প্রায় বলতেন, মৃত্যু না থাকলে জীবনের কোনো মানে নেই, আর মৃত্যুর পরিপ্রেক্ষিতে জীবনকে না দেখলে অমৃতের সন্ধান মেলে না। এই জীবন মরণের খেলা দিয়েই জগৎ সত্য হয়ে উঠেছে। জীবনে তিনি বহু প্রিয়জনের মৃত্যু দেখেছেন, তাই হয়তো দীপ্ত স্বরে বলতে পেরেছিলেন, করি না ভয় তোমারই জয়, গাহিয়া যাব চলিয়া, দাঁড়াবো আসি তব অমৃত দুয়ারে। কবির জীবনে মরণের যে কি নিরবিচ্ছিন্ন বিধ্বংসী খেলা ছিল, সেটা তার চাইতে কেউ বেশি জানে না। তার মৃত্যু ভাবনা নানাভাবে প্রকাশিত হয়েছে। ছিন্ন পত্রাবলিতে তার লেখা, ব্যক্তি হিসেবে দেখতে গেলে মৃত্যু কত উৎকট, যার মধ্যে কোনো সান্ত্বনা নেই, কিন্তু বিশ্বজগতের হিসেবে দেখতে গেলে মৃত্যুটা অতি সুন্দর ও মানবতার সান্ত্বনা স্থল। সারা জীবন ধরে একের পর এক প্রিয়জনের মৃত্যু তার পিছু ছাড়েনি, তিনিও মৃত্যুর সঙ্গে বোঝাপড়া ছাড়েননি। ২০ বছরের টকবকে যৌবনেও তিনি মৃত্যু নিয়ে ভাবছেন, মৃত্যুর বাধা ছক ভেঙে ফেলেছেন। মরণ রে তুহু মম শ্যাম সমান। আকুতি সবখানে জীবন আমার, এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে এমনি ভালোবাসিব নিশ্চয়। কখনো বা ধৈর্যচ্যুতি, নতুন উষার স্বর্ণদ্বার খুলিতে বিলম্ব কত আর। আবার তারপরেই সম্পূর্ণ বিপ্রতীপ ঘোষণা, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এই দ্বন্দ্বে দীর্ণ হতে হতে মৃত্যুঞ্জয়। কবিতায় সেই দুর্জয় নির্দয় মৃত্যু কবি কাপে, যার শাসনে তাকে শেষ পর্যন্ত জয় করেই ফেললেন। আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। উপনিষদে দীক্ষিত কবি এই বিশ্বাসে শান্তি পেতে চেয়েছেন যে মৃত্যু শুধু স্থূল শরীরের পরিত্যাগ, অমৃতের চেতনা বিলোপ, আত্মা অখণ্ড মহাবিশ্বে বিলীন হয়, কিন্তু সংশয় সদা তারা করে ফিরেছে।